কুমিল্লার মুরাদনগরে যে ন্যাক্কারজনক ঘটনা সারা দেশ নাড়িয়ে দিয়েছে, সেই ঘটনা সর্বপ্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে মুরাদনগর লাইভ টিভি নামের একটি ফেসবুক পেজ থেকে। এরপর এই ঘটনাটি সারা দেশে আলোচনা সমালোচনার ঝড় তুলে। এই ফেসবুক পেজ থেকেই দাবি করা হয় অভিযুক্ত ফজর আলী একজন বিএনপি কর্মী। তবে স্থানীয় বিএনপি নেতারা বলছেন অভিযুক্ত ফজর বিএনপির রাজনীতির সাথে জড়িত নয়। স্থানীয়রা জানায় মুরাদনগর লাইভ টিভি নামক ফেসবুক পেজ পরিচালনা করেন মাহবুব আলম আরিফ। কুমিল্লার সামনের সারিতে থাকা আওয়ামী লীগ কর্মী এই আরিফ কুমিল্লা ৩ আসনের সাবেক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের ঘনিষ্ঠ সহযোগী। অনেকে মনে করছেন বিএনপির রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করতে এমন প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। ২৬ জুন রাতে বাবার বাড়িতে বেড়াতে আসা হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে ফজর আলীর বিরুদ্ধে। ধর্ষণের সময় স্থানীয় জনতা তাকে হাতে নাতে ধরে এবং মারধর করে। তাৎক্ষণিকভাবে ভিকটিমের ভিডিও ধারণ করে কেউ কেউ। পরে তা মুরাদনগর লাইভ টিভির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ২৭ জুন বিকেলে এ ঘটনায় ওই ভুক্তভোগী বাদী হয়ে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করেন। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছে সারা দেশের মানুষ। কুমিল্লার মুরাদনগর থেকে শাহিন আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।